হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শুরুতেই আজ আপনাদের নিয়ে যাব পিঠাপুলি উৎসবে, যেখানে উদ্যোক্তারা মেতেছিলেন পিঠা বানানোর প্রতিযোগিতায়, সাথে ছিল নবান্ন মেলার আয়োজনটাও। টেবিলে টেবিলে সাজানো নানা ধাঁচের পিঠা স্থান পেয়েছে, যেখানে বিক্রমপুরের বিবিখানা, কক্সবাজারের আতিক্কা পিঠা, আছে চুটকি পিঠা, ডিম সুন্দরী, বউ সুন্দরী কিংবা জামাইপুলি পিঠা। নানা স্বাদের এসব পিঠা নিয়ে রাজধানীতে হয়ে গেল পিঠা উৎসব। আবার পিঠা নিয়েও যেখানে ছিল প্রতিযোগিতা। সবাইকে রান্না করে খাওয়াতেও ভালোবাসি, তাই আমি আজকে আমার দেশের একটা খুব ভালো ঐতিহ্য একটা পিঠা নিয়ে আমি এই পিঠা কম্পিটিশনে এসেছি। আমাদের সন্দ্বীপের ঐতিহ্য পাকন পিঠা, পানখিলি পিঠা, নাড়া পিঠা, মূলত আমার ওয়াইফ এগুলোর সাথে কাজ করেন দীর্ঘদিন ধরে। আতিক্কা পিঠা উঠে নিয়েও আসছি, ধূপ পায়েস এটা নিয়েও আসছি, আপনার চুটকি, বলা পিঠা, সবগুলো আমাদের কক্সবাজারের ঐতিহ্য। এখানে আমার সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস হলো আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাত। বিয়ের অনুষ্ঠানে বউকে সুজন করে সাজানো হয়, এই পিঠাটাকেও আমি এভাবে সাজিয়েছি, এই জন্য এই নামটা আমি দিলাম বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। দেশের বিভিন্ন প্রান্তের 200 জন পিঠা শিল্পীর থেকে বাছাই করে 25 জনকে নিয়ে আসা হয় ঢাকায়। প্রতিযোগিতায় জয়ের হাসি হাসেন মুক্তি খন্দকার, শিউলি শ্রুতি ও কামরুন নাহার বকুল। আমাদের যে পিঠাটা এটাও একটা কেক, বাট এটার কিন্তু টেস্ট এত ভিন্ন যে কেকটার কাছে এগুলো আসলে অনেক বড় উপরের লেভেলের একটা স্বাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খাবারটা আছে সেটা আমরা যেমন পছন্দ করি, সেই তেমনিভাবে বিশ্বের বিভিন্ন মানুষও সেটা পছন্দ করবে যদি আমরা সুন্দরভাবে তা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারি। এই পিঠা কম্পিটিশনে যে প্রথম হয়েছেন 2,40,000 টাকার ফুল স্কলারশিপটা দেওয়া হচ্ছে, আর যে দ্বিতীয় হয়েছেন তাকে 75% ডিসকাউন্ট, এবং যারা পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। কুকিং স্টার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার এক অভিজাত হোটেলে বসে সমাপনী আসর। আয়োজনে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন বলে জানান রন্ধনশিল্পীরা। প্রথম হয়েছে, এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। আমার সামনের পথে আগাতে আরও সহযোগিতা করবে। সবাই ভালো পারে, তার মধ্য থেকে যে দ্বিতীয় হওয়া আসলে এটা খুব একটা টাফ। বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এই স্লোগানে ঐতিহ্যবাহী পিঠা উপস্থাপনের পাশাপাশি এই আয়োজনে ছিল নবান্নের ছোঁয়া। জিলাপি, মুড়ি মুড়কি, বাতাসা সহ বাংলার ঐতিহ্যবাহী পণ্যও শোভা পায় আয়োজনে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শীতকাল তো বটেই, অনেকের সারা বছরই পা ফাটার সমস্যা থাকে, এজন্য কত কি না ব্যবহার করতে হয়, তবু যে মুক্তি মেলে না। দর্শক, জানাবো এমন কিছু কার্যকরী উপায়। শীতে পানি কম পান করার কারণে অনেকেরই শরীর পানি শূন্য থাকে। তাছাড়া শীতে বাতাসে আর্দ্রতা থাকে, আবার নোংরা থাকার কারণে বা খালি পায়ে হাঁটার কারণেও পা ফাটতে থাকে। পা ফাটলে গোড়ালিতে যন্ত্রণা হয়। পা ফাটা সমস্যা রোধে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ত্বক নরম রাখা এবং আর্দ্র রাখা। তাই শীতের সময় যা করতে হবে তা হলো খালি পায়ে না হাঁটা, আরামদায়ক নরম জুতো পরা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত পা মুছে কিছুটা ভেজে থাকা অবস্থায় লোশন বা ভ্যাসলিন ব্যবহার করা। ঝামা, পাথর বা পিউমিস পাথর দিয়ে পা ঘষে মরা চামড়া তুলে নেওয়া এবং পরে নারিকেল তেল মালিশ করা। সুতির মোজা পরে থাকা উচিত, এতে ঠান্ডা, ধুলাবালু, দূষণ থেকে পা ভালো থাকবে। সপ্তাহে একদিন পায়ের যত্ন নিতে হবে। আধা বালতি কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে সেখানে পা আধ ঘন্টা ডুবিয়ে রাখলে বেশ আরাম পাওয়া যায়। সমপরিমাণ গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন, এতে পা ফাটা এবং ব্যথা কমবে। গ্লিসারিন ত্বক নরম রাখে। অন্যদিকে গোলাপ জলে আছে ভিটামিন A, B3, C, D ও E। আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। মুর্শনৈশী, চ্যানেল 24। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে চন্দন। চন্দনে ত্বকের ব্রণের সমস্যা যেমন হয় দূর, তেমনি ত্বকের জেল্লা বাড়াতেও বেশ কার্যকরী চন্দন। জানাবো ত্বকের যত্নে চন্দন ব্যবহারের সঠিক উপায়। ত্বক উজ্জ্বল করতে ম্যাজিকের মতো কাজ করে চন্দনের প্যাক। চন্দনের সাথে হলুদ, টক দই অথবা দুধ মিশিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহারে ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।
যাদের ত্বক অনেক বেশি অয়েলি, মুখের তৈলাক্ত ভাব দূর করতে ব্যবহার করতে পারেন চন্দনের প্যাক। চন্দন গুঁড়ার সাথে টমেটো রস মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে দূর হবে ত্বকের তৈলাক্ত ভাব। নিয়মিত চন্দনের ফেস প্যাক ব্যবহারে কমবে ব্রণের সমস্যা। 2 চা চামচ চন্দন গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রোধ হবে ব্রণের সমস্যা, এর পাশাপাশি দূর করবে ব্রণের জেদি দাগ। রোদে পোড়া ভাব কমাতে বেশি কার্যকরী চন্দন। শসার রসের সাথে চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন 20 মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল, দূর হবে রোদে পোড়া ভাব। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও মসৃণ করতে হলুদ বাটার সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে উজ্জ্বল এবং ত্বক হবে লাবণ্যময়। 20 বয়সের পরেই অনেকের মুখে দেখা দেয় বলিরেখা। নিয়মিত চন্দনের প্যাক ব্যবহারে কমবে চেহারার বলিরেখা এবং ত্বক হবে টানটান। তবে খেয়াল রাখতে হবে, যদি চন্দন ব্যবহারে ত্বকের র্যাশ কিংবা অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাহলে এটি ব্যবহার করা থেকে থাকতে হবে বিরত। সূচনা হাসান, চ্যানেল 24। বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল একটি দিন মনে রাখার মতো। হয়তো এখনও সবার মনে আছে আন্দোলনের মাঝে হুট করে বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেটবিহীন কয়েকটি দিন। শেষ সময়টায় বিশ্বের সামনে কিভাবে তুলে ধরা হয়েছিল চলমান ঘটনাগুলো, সে গল্প জানাচ্ছেন শরীফুল হক। জুলাইয়ের এই আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার সরকারের। 16 বছরের পরাধীনতার শেকল ভেঙেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। রাজধানী সহ শহরতলি, জেলা, উপজেলা কিংবা বিভাগীয় শহরে যখন বেজে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের দামামা, ঠিক তখন সরকার বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। এমন বাস্তবতায় দেশে তো বটেই, ভিন দেশেও চলমান সংকট নিজ উদ্যোগে তুলে ধরে আইটি প্রতিষ্ঠান কোডমলি। আমরা যে এখানে স্ট্যাবলিশ করলাম, নিশ্চয়ই সবার অনেকগুলো স্টোরি আছে, এখানে অনেকজন মানুষ কাজ করে। তো সবার জায়গাটা কমন ছিল যে গত সরকার আমাদের জন্য ভালো না। তো আমরা আমাদের প্রফেশনাল জায়গা থেকেও বলতে পারি যে এতটুকু দায়িত্ব আমাদের নিজেদেরও ছিল যে আমরা আসলে এই সরকার বা এই রেজিমটার চেঞ্জ চাইতাম, যে এরকম একটা স্বৈরাচার বা ডিক্টেটরকে আমরা এখানে রাখতে পারি না কোনোভাবেই। সো এই ইস্যুটাই থেকেই আমাদের এখানে যাওয়া, যে আমাদের একটা এক্সট্রিম দেশাত্মবোধ কাজ করেছিল। দেশের প্রতি ভালোবাসার তাগিদে সরকারের কড়া নজরদারি এড়িয়ে দিনের পর দিন কাজ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিটি সদস্য। যখন 18 তারিখে বন্ধ হয়, আমরা নিজেদের প্রয়োজনের কারণেই আমাদের কিছু টিম, আমরা সহ বেশ কিছু সফটওয়্যার কোম্পানি ছিল যাদের টিমকে নেপালে যেতে হয়েছিল জাস্ট করসপন্ডিং করার জন্য। যারা আমাদের বায়ার থাকে বা যা আমাদেরকে অর্ডার দিয়ে থাকে বিভিন্ন এজেন্সি বাংলাদেশের সফটওয়্যার কাজের জন্য, যে আমাদের এখন ইন্টারনেট শাটডাউন চলছে, পারছি না আমরা কাজ করতে। সেই সময় আমাদের সাথে কিছু সাংবাদিক যোগাযোগ করে এবং আমরাও তার আগে থেকেই ডেটাগুলো তাদের কাছ থেকে নিচ্ছিলাম। সো আমাদের একটা স্কোপ তৈরি হইলো যে আমরা এই ডেটাগুলোকে পাঠাইতে পারি। সো সরকার এমন একটা সিস্টেম তখন করলো, বিগত সরকার, যে আপনি একটা পেন ড্রাইভে করেও কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, আপনার মোবাইলটাও চেক করবে এয়ারপোর্টে। আমরা মেমোরি চিপের মাধ্যমে কিছু সংবাদ এখান থেকে বাইরে পাঠানোর চেষ্টা করি, যেটাতে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা খুব ভালোভাবে পালন করি। কোডমলি যে শুধু ফুটেজ সরবরাহ করেছে তা নয়, অসংখ্য আন্দোলনকারীদের আশ্রয়ও দিয়েছে সেফ হোমে। আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যাদের বাসাগুলো কোনোভাবেই কেউ চেনে না। তো আমরা চেষ্টা করেছি যতজনকে যেভাবে সাপোর্ট দেওয়া যায়, সেখানে আসিফও থাকতে পারে, সেখানে আপনার আমিও থাকতে পারি, যে যেভাবে পারছে ওখানে থাকেন, গোসল করার জায়গা আছে, খাওয়া দাওয়া যায়, পরের দিন সকালবেলা তো তারা আবার চলে যাচ্ছে। আমরা এই জায়গাগুলোকে ক্রিয়েট করেছি। দিন শেষে ভেঙেছে পরাধীনতার শেকল। এতে দেশের যেমন বিজয় হয়েছে তেমনি হয়েছে নিজেদের, বললেন কোডমলির এই কর্ণধার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন জাঙ্ক ফুডের পর্দায়।